1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সময় লেগেছে মাত্র 28 দিন। সেখানে আমি ফ্রি ফায়ারের কন্টেন্ট ছাড়তাম, তো সেখানে আমার অতটা কিছু হয় নাই। তারপর আমি কাজ করা শুরু করছি, আমার 28 দিনে 1 লাখ সাবস্ক্রাইব হয়েছে। আর যেখানে আমরা মাত্র একটি চ্যানেল বানাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে আজকের পডকাস্ট গেস্টের কাছে রয়েছে 30টি চ্যানেল, যার মধ্যে 15টি চ্যানেল অলরেডি মনিটাইজ। আপনি হয়তোবা স্যার 3টা চ্যানেল দেখাবেন, আর আমার কাছে অলরেডি 30টা চ্যানেলের উপরে আছে, সেগুলো আমি হাইট রাখছি। আর প্রতিদিন একটি চ্যানেল থেকে মিনিমাম $1 করে ইনকাম হলেও আপনি ভেবে দেখুন প্রতি মাসে কত ডলার ইনকাম হতে পারে এরকম 15টি চ্যানেল যদি আপনার কাছে থাকে। তাহলে হাইয়েস্ট ডলার, এখন তো মনে করেন রেট অনেক কম, কিন্তু 2023 সালে আমার অনেক আসতো, তখন প্রায় কত $20-30 আসে পড়তো। এখন তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি এই ধরনের চ্যানেল তৈরি করতে চান, তাহলে এই ধরনের চ্যানেল আদৌ মনিটাইজ হবে কিনা, বা এই ধরনের চ্যানেল বানিয়ে ইন ফিউচার কোনো প্রবলেমের সম্মুখীন হবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেলে আপনার জেনে রাখা উচিত। আর সেই জন্য আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে আমাদের স্পেশাল গেস্ট জয়। স্যার, এখানে আমরা ট্রিক্স লাগে আমরা মনিটাইজ করে থাকি। আর আমি যে কটা চ্যানেল মনিটাইজ করছি, একটা রিউজ কন্টেন্ট আসে না। আমি 30টা প্লাস মনিটাইজ করছি, এখন তো রিউজ কন্টেন্টের কোনো মোকাবেলা হয় নাই আমার সাথে। তো জয়, শুরুতেই তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ফিড এক্সপ্লেনে। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো শুরুতেই তোমার কাছে জানতে চাইবো জয়, তুমি কি ধরনের ভিডিও তৈরি করো? স্যার, আমি এখন কপি পেস্ট নিয়ে কাজ করছি। আমি অন্যদের ভিডিও নিয়ে ভয়েস ওভার দিয়ে কাজ করে ইউটিউবে আপলোড করি। আর এই ধরনের চ্যানেল এই মুহূর্তে তোমার কাছে কটা আছে? আপনি হয়তোবা স্যার 3টা চ্যানেল দেখাবেন, আর আমার কাছে অলরেডি 30টা চ্যানেলের উপরে আছে, সেগুলো আমি হাইট রাখছি। 30টা চ্যানেল আছে তোমার কাছে? জি স্যার, আমার কাছে 30টা চ্যানেলই আছে। ইউটিউবে তুমি কতদিন ধরে কাজ করছো? মানে তুমি প্রথম চ্যানেলটা তৈরি করেছিলে কতদিন আগে? আমি প্রথম চ্যানেল তৈরি করছি মাত্র 28 দিনে। না, আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কত বছর আগে থেকে এই ইউটিউবে কাজ করছো? আমি স্যার কাজ করছি 4.5 বছর ধরে। প্রথম যে চ্যানেলটা তৈরি করেছিলে সেই চ্যানেলে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে? সেখানে আমি ফ্রি ফায়ারের কন্টেন্ট ছাড়তাম, তো সেখানে আমার অতটা কিছু হয় নাই। তারপর আমি কপি পেস্ট নিয়ে কাজ করা শুরু করছি, আমার 28 দিনে 1 লাখ সাবস্ক্রাইব হয়েছে। 28 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার? জি স্যার। এই ধরনের কন্টেন্টের আইডিয়া তুমি কোথা থেকে পেলে? স্যার, আপনাদের চ্যানেলের ভিডিও দেখতাম, প্লাস আরও অনেকের ভিডিও দেখতাম। আমাদের এলাকার ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখে আমি এখান থেকে ভিডিও করা শুরু করছি। তো জয়, আমাদের অনেকেই দর্শক বন্ধুরা প্রশ্ন করেন যে এই ধরনের চ্যানেল বানিয়ে কোনো লাভ নেই, এই ধরনের চ্যানেল থেকে ইনকাম হয় না, ইউটিউব এই ধরনের চ্যানেল সাসপেন্ড করে দেবে। তো তোমার কি মনে হয় যে এই ধরনের চ্যানেল যারা বানিয়েছে তারা কি সবাই বোকা? স্যার, সবাই কি কারো কি বুদ্ধি নেই? স্যার, আমার মাথার উপরে আমার 2টা প্লে বাটন আছে, আমি 3টা প্লে বাটন বিক্রি করছি স্যার। আমার একটা গেমিং সেট আপ আছে স্যার, তারপর আমার একটা স্টুডিওর ফোন আছে স্যার, আমার হাতে আইফোন আছে। যদি আমি বোকা হইতাম তাহলে কিন্তু এত কিছু হইতো না, ইউটিউব ক্লিন করে যদি বোকা হইতো। কিন্তু একটা জিনিস তো সত্যি যে এই ধরনের চ্যানেল ইউটিউব যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে। আবার যাদের ভিডিও নিয়ে তুমি কাজ করছো তারাও কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আর যদি সেগুলো আসে তোমার চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। তারপরেও কেন তুমি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছো? আমরা স্যার যেরকমভাবে কাজ করি, আমাদের আসে না এখন তো, তারপরও সামনে আসবে কিনা বলতে পারি না, কিন্তু 90% শিওর আসবে না, 10% আসতে পারে। তারপর আমাদের ভিডিওতে স্ট্রাইক, তারপর আমাদের চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আসে না, স্ট্রাইক এগুলো আসে না আমাদের চ্যানেলে, আমরা যেভাবে কাজ করে থাকি। আজকে আমাদের দর্শকদের তুমি সেগুলো বলবে তো, যে কিভাবে তুমি কাজ করো, যে কীভাবে কাজ করলে কপিরাইটের সমস্যা, রিউজ কন্টেন্টের সমস্যা, এই সমস্যাগুলো আসবে না এবং চ্যানেল খুব সহজেই মনিটাইজ হবে। হ্যাঁ, আমি এগুলো সব আমাদের অডিয়েন্সদেরকে আমি সব বলে দিব। দর্শক বন্ধুরা, যারা আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তারা নিশ্চিতভাবে, জয় আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছে, এই ভিডিওটা আপনারা একটু পরে দেখতে পাবেন, যে ভিডিওর মধ্যে আপনারা ডিটেলে দেখতে পাবেন যে কিভাবে জয় ভিডিও এডিট করে। আর সবথেকে বড় বিষয় যেটা, জয় কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম নয়, ইউটিউব থেকেই ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে নিজস্ব ভয়েস ওভার করে, নিজস্ব ক্রিয়েটিভিটিকে অ্যাড করে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে সাকসেস গেইন করেছে এবং এই মুহূর্তে তার কাছে 30টা চ্যানেল আছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখিয়ে রাখি, এই মুহূর্তে দেখুন আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, মিস্টার ইব্রাহিম ভাই। এই চ্যানেলের মধ্যে এই মুহূর্তে মাত্র 47টি ভিডিও আপলোড করা হয়েছে এবং এখান থেকে 47টি ভিডিও আপলোড করে 4 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছে জয়। এবং যদি আমরা এখান থেকে সেকেন্ড চ্যানেলটাকে দেখাই, বিডি ইনসান ভাই, এই চ্যানেলের মধ্যে 20টা ভিডিও রয়েছে এবং 20টা ভিডিও দিয়ে 2 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছে, প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার হতে চললো। এছাড়া জয় আমার কাছে টেলিগ্রামে স্পেশালি একটা চ্যানেল পাঠিয়েছে, যে চ্যানেলটিকে আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। জয় যদি দেখাতে চায় তো খুবই ভালো হবে। যে চ্যানেলের মধ্যে মাত্র 6টি ভিডিও দিয়েই কিন্তু 1 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছে জয়। এছাড়া ও নিজেই বললো, আপনারা একটু আগে শুনতে পারলেন, যে
30টার উপরে চ্যানেল তার কাছে ইতিমধ্যে রয়েছে। সুতরাং এক একটি চ্যানেল থেকে কী পরিমাণে ইনকাম হচ্ছে ডিটেলসে আমরা জানবো, এবং প্রত্যেকটা চ্যানেলে কী পরিমাণে ভিউ জেনারেট হয়, এবং একটা চ্যানেলকে গ্রো করতে কতদিন সময় লাগে ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্নগুলো সম্পর্কে জানার আগে শুরুতেই জয়কে জানতে চাইবো, জয়, এই চ্যানেলগুলো যে 30টা চ্যানেল যে তুমি রান করছো, সব চ্যানেল কি নিজেই তৈরি করেছো নাকি অন্যদের কাছ থেকে পারচেস করেছো কোনো চ্যানেল? স্যার আমি চ্যানেল কেনা থেকে বিরত থাকি, কারণ চ্যানেল এখন কিনলে অনেক সময় রিমুভ হয়ে যায়। আপনি সাসপেন্ডের কথা বলছেন, এখন আমরা যদি ছোটো ছোটো চ্যানেল কিনি তাহলে আমাদের মানে ফোনেও সমস্যা হয়, আর প্লাস সাসপেন্ডের সমস্যা তো আসি। তো আমি নিজে থেকে তৈরি করি, আমার টিম মেম্বার আছে, তো ওরা আর আমি মিলে এই কাজগুলো করে থাকি। আমার টিম মেম্বার আছে। ওকে, তোমার টিমে কতজন আছো তোমরা? আমার টিমে এখন আপাতত 3 জন আছে। আর তোমাদের একটা ডিভাইসের মধ্যে কতগুলো চ্যানেল রাখা আছে? হাইস্ট 3টা চ্যানেল আমি রাখি একটা ডিভাইসে, তাও আবার ম্যানেজার অ্যাক্সেস নিয়ে রাখি স্যার। এবং ম্যানেজার অ্যাক্সেস দিয়ে রাখো? আমরা রিয়েল চ্যানেল লগ ইন করে রাখি না, ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করি আমরা সবসময়। তাহলে 90% চ্যানেল রিমুভ হওয়ার থেকে রিস্ক কম থাকে স্যার। আচ্ছা, তাহলে তোমার কাছে এই মুহূর্তে ডিভাইস কতগুলো আছে? 30টা চ্যানেল যেহেতু তোমার কাছে, এবং একটা চ্যানেলে যেহেতু 3টে-4টে করে, একটা ডিভাইসে 3টে-4টে করে যেহেতু চ্যানেল রেখেছো, তাহলে টোটাল ডিভাইস কতগুলো আছে? স্যার আমার পার্সোনাল ফোনই আছে 3টা, তার আমার টিম মেম্বারগুলো আছে আর অনেকগুলা। এগুলো আমি বলতে পারতেছি না কিছু সমস্যার কারণে আর কি। আমার কাছে আছে পার্সোনালি অনেকগুলো। তাহলে আর এই মুহূর্তে তুমি যে এই ভিডিওটা শ্যুট করছো যে ক্যামেরা দিয়ে, সেটা কি মোবাইল নাকি ক্যামেরা, কি আছে? না স্যার, আমার কাছে এখন এটা হচ্ছে আইফোন দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। ওকে, আইফোন। আর তুমি এই যে এত কিছু কিনেছো, এত কিছু পারচেস করেছো, এগুলো সব কিসের থেকে সম্ভব? মানে কিসের থেকে তুমি এগুলো করেছো? ইউটিউব থেকেই করেছো নাকি অন্য কোনো ইনকামের সোর্স আছে? না 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 স্যার, আমার জাস্ট ইউটিউব থেকেই সব ইনকাম করি আমি। আর এক্ষেত্রে তুমি এমন কোনো ভিডিওর নাম বলতে পারবে আমাদের চ্যানেলে যার ভিডিও দেখে তোমার মনে হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট বানানো সম্পর্কে তুমি আইডিয়া পেয়েছো? আমাদের চ্যানেলে তো অনেকগুলো পডকাস্ট আমরা তৈরি করেছি, কারো নাম মনে আছে? স্যার আমার মানে সে আমাদের এলাকারই, সে কোনো সময় পডকাস্ট করে নাই, তার থেকে ইন্সপায়ার হয়েছি আমি। তার নাম হচ্ছে ইমন। তো ভাই সে মানে 2023 সালে সে ভিডিও করতো, সে এখন তো কোনো ইন্টারভিউ দেয় নাই। তো সে মানে ফ্রি ফায়ারের 3D ভিডিও বাংলা ভয়েস দিত। তো তার থেকে আমি ইন্সপায়ার হয়ে এই ইউটিউবে আসি। সে আমাদের এলাকারই, এখন আর সে ইউটিউবিং অতটা করে না। স্যার আপনাদের মানে এখানে মানে আলামিন ভাই আছে, তার আমি ভিডিও দেখছিলাম, তো সে সম্পারাজুর ভিডিও বানাইতো, তখন আর কি সম্পারাজুর ভিডিও আমি ট্রাই করছিলাম, হয় নাই। তো তারপর থেকে আমি মনে করেন প্রচুর ভিডিও দেখতাম আপনাদের চ্যানেলের, প্লাস আর অনেক চ্যানেল আছে ওদের, মানে চেষ্টা করতে করতে আমি এখন এই পর্যায়ে এসে পড়ছি। হাল ছাড়ি নেই। হাল ছাড়োনি, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। দর্শক বন্ধুরা, ইউটিউবে যারা কনসিস্টেন্সি অর্থাৎ নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারো, শুধু ইউটিউব বলে না, আপনি যদি ফেসবুক বলেন, টিকটক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলে আপনার চ্যানেল, আপনার পেজ গ্রো করবেই করবে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। যারা ধৈর্য রাখতে পেরেছেন তারাই কিন্তু সফলতা পেয়েছেন। জি স্যার। আমাদের চ্যানেল থেকে কিছু আপনি আইডিয়া পেয়ে যাবেন আমাদের এই পডকাস্ট ভিডিওগুলো থেকে, কিন্তু সেই আইডিয়ার উপরে আপনি যদি নিয়মিতভাবে কাজ করেন, আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেনই পাবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে জয়ের কাছ থেকে আমরা জানবো যে এক্স্যাক্টলি কী প্রসেসে সে নিজে কাজ করে। তবে তার আগে চলুন জেনে নিই যে জয়, এই মুহূর্তে তোমার সব থেকে বড় যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা কত সাবস্ক্রাইবার আছে? স্যার আমি এখন চ্যানেলটা রিভিল করতে পারবো না, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব আছে নিম্ন হলো স্যার 8 লাখের প্লাস এরকম আছে। 8 লাখ প্লাস? আচ্ছা, তোমার কাছে মোট চ্যানেল 30টা চ্যানেল, 30টা প্লাস আছে, মানে ওগুলোর সঙ্গে আরো নতুন চ্যানেল ছোট, আর 30টা প্লাস। আর এই চ্যানেলগুলো, আচ্ছা চ্যানেল তৈরি করার পরে কি চ্যানেল তুমি সেল করে দাও নাকি নিজের কাছে রেখে দাও? এগুলো সেল করি, নিজে কাজ করি। আর অ্যাভারেজ একটা চ্যানেল থেকে চ্যানেলে প্রতিদিন কত ভিউ জেনারেট হয়? 1 মিলিয়ন হাইয়েস্ট প্রতিদিন। হাইয়েস্ট 1 মিলিয়ন করে প্রতিদিন একটা চ্যানেল থেকে ভিউ জেনারেট হয়। আর এই 1 মিলিয়ন ভিউতে প্রতিদিন কত করে রেভিনিউ জেনারেট হয়? হাইয়েস্ট স্যার $2 $3। এখন তো মনে করেন রেট অনেক কম, কিন্তু 2023 সালে আমার অনেক আসতো, তখন প্রায় কত $20-30 আসে পড়তো। এখন একটু রেট মানে কম, এই জন্য আসে না। আর আমাদের $20-30, হ্যাঁ এখন তো অনেক কম আসে। জয়, এই মুহূর্তে তোমার কাছে কতগুলো মনিটাইজ চ্যানেল কতগুলো আছে? স্যার আমার কাছে মনিটাইজ আছে মানে 15টা, আর এগুলো আর আদার যেগুলো আছে ওগুলো লাখের উপরে সাবস্ক্রাইব, কিন্তু এখন তো মনিটাইজ করতে পারি না, ভিউজ কমপ্লিট হয় নাই। মনিটাইজ করতে পারো? আচ্ছা, 15টা চ্যানেল থেকে প্রতিদিন মোট তোমার কাছে অ্যাডসেন্স আছে কতগুলো? স্যার আমার কাছে অ্যাডসেন্স আছে অনেকগুলো, আমার নিজের অ্যাডসেন্স আছে, তারপর আমি অ্যাডসেন্স কিনেও কাজ করি। ওকে, অ্যাডসেন্স কিনেও কাজ করো। তাহলে প্রতিদিন তোমার কাছে রেভিনিউ জেনারেট হয় কত সমস্ত চ্যানেল থেকে, এই 15টা চ্যানেল থেকে? আসে স্যার মোটামুটি কত 30 বা 40 এরকম আসে স্যার। 30 বা 40, বেশ, এটা একটা স্যাটিসফ্যাক্টরি অ্যামাউন্ট। $30 বা $40 হলে কত হয় এটা আর নিশ্চয়ই দেখিয়ে দিতে হবে না, আপনারা চেক করলেই দেখতে পাবেন। কিন্তু এই যে ইনকামে পৌঁছতে গিয়ে প্রায় 4 বছর সময় লেগেছে।
এই ধৈর্যটা যদি আপনি রাখতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনিও সফলতা পেতে পারেন। এবার জয়, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে একটা এই ধরনের চ্যানেল যখন মনিটাইজেশনে তুমি সেন্ড করো তখন একবারেই কি মনিটাইজ হয়ে যায় নাকি কোনো সমস্যা তৈরি হয়? স্যার এখানে আমরা ট্রিক্স লাগে আমরা মনিটাইজ করে থাকি। এখানে আমরা এই যে বললাম না অ্যাডসেন্স কিনে আমরা মনিটাইজটা করে থাকি, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর স্যার আমাদের কোনো রিউজ করে আসার কোনো রিস্ক নাই, কারণ আমাদের ভয়েস থাকে প্লাস আমরা একটু এডিটিং করে দেই, সেই জন্য আমাদের আর কোনো রিউজ কন্টেন্ট আসে না। আর আমরা ভিডিওটা এডিট করার সময় একটু কাটসাট করে দিই, তাহলে আর রিউজ কন্টেন্ট আসে না। আর আমি যে কটা চ্যানেল মনিটাইজ করছি একটা রিউজ কন্টেন্ট আসে না, আমি 30টা প্লাস মনিটাইজ করছি এখন, তো রিউজ কন্টেন্টের কোনো মোকাবেলা হয় নাই আমার সাথে। আর এই ভিডিওগুলো তুমি কোথা থেকে নিচ্ছ? এই ভিডিও আমি ইউটিউব থেকেই নিচ্ছি, আর ইউটিউব থেকে ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে আসি। আচ্ছা, এই ভিডিওগুলো আমি যতটা দেখতে পাচ্ছি তোমার চ্যানেলের যে বিডি ইনসান ভাই, এই চ্যানেলের ভিডিওগুলো আমার সামনে রয়েছে, আমার দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত ইন্ডিয়া কিংবা পাকিস্তানি ভিডিও রয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ান ভিডিওগুলো স্যার, ইন্ডিয়ান ভিডিও রয়েছে। জি স্যার। আচ্ছা, এই ভিডিওগুলোকেই তুমি রিআপ করে এখান থেকে ইনকাম জেনারেট করছো। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই চ্যানেলের যে কোনো একটা ভিডিওকে ভালো করে প্লে করুন। প্লে করলে আপনি দেখতে পাবেন যে এই ভিডিওগুলো তৈরি করবার পিছনে ভয়েস ওভার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার চলুন আমরা জয়ের কাছ থেকে দেখে নেব যে জয় এক্স্যাক্টলি দর্শকদের জন্য যে ভিডিওটা তৈরি করেছে, যে ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়। চলুন সেই ভিডিওটাকে আমরা দেখে নিই। হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি কিভাবে ভিডিও এডিট করি। তো ফুল প্রসেসটা আমি দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে, কিছু আমি দেখাবো এভাবে, আর কিছু দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো ফার্স্টে আমি এরকমভাবে দেখাই, আপনার স্ক্রিন শেয়ারটা লক্ষ্য করেন। এখানে আমি স্ক্রিন শেয়ারটা অন করে নিলাম। আমি ক্যাপকাট দিয়ে এডিট করি, আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করবেন। আর যদি কারো কাছে ক্যাপকাট না থেকে থাকে, আমার টেলিগ্রাম চ্যানেলের ক্যাপকাট প্রো আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন চাইলে। তো আমি এখানে ক্যাপকাটে চলে আসলাম। তো ক্যাপকাটে চলে আসার পর ফার্স্টে এরকম থাকবে নতুন যেটা ঢুকবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট, এই যে এই জায়গা থেকে আপনারা যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা নেবেন। আমি এই ভিডিওটা এডিট করবো, এখানে আমি নিচ্ছি। আপনারা স্ক্রিন শেয়ারটা সাইডে লক্ষ্য করেন, আর আপনি আমাকেও লক্ষ্য করেন। দেখেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে ফেলাইছি, স্ক্রিন শেয়ার হয়তো আপনারা দেখতে পাইতেছেন। এখন আমি এটার ভয়েস কীভাবে দিব দেখেন। আমার মাইক্রোফোনের এই যে ইউএসবি কেবলটা আমি এখানে ঢুকাই রাখলাম। তো আমি এবার মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস রেকর্ড করে থাকি। তো আমি কিছু প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব। আর আমি এটা 30 সেকেন্ড এডিট করব, আপনারা এভাবে সেমভাবে করলেই হয়ে যাবে। তো আমি ভয়েস দিচ্ছি, আপনারা আমার ফেসের দিকে তাকান আর স্ক্রিন শেয়ারটা আপনি লক্ষ্য করেন। আজকে সন্ধ্যার ভিতরে আমি আবার দিচ্ছি। আজকে সন্ধ্যার ভিতরে তুই 2000 টাকা না এনে দিতে পারলে তোর খবর আছে। এক স্টেপ যান, আপনারা দেখেন আমি কোন জায়গায় ক্লিক করে এই জায়গায় আমি এটা একটু কাট করে নিলাম। কিভাবে কি করলাম ধরেন, এটা হচ্ছে আবার বাড়তি অংশ, ঠিক আছে ভাই? তো এখানে আমি আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে এখন এডিট হচ্ছে, এখানে হচ্ছে আমার বাড়তি অংশ। আমার যেহেতু বাংলা বয়স সেই জন্য এটা বাড়তি অংশ। তো এটাকে আমি কি করবো, স্পিড, এই যে লেখা, এই যে ভিডিওর উপরে ক্লিক করলে এখানে স্পিড এসে পড়বে, আপনার স্পিডে ক্লিক করে দেবেন। এই তারপর আমি এই জায়গায় ভয়েস দিব, আবার স্পিডে ক্লিক করে এটাকে আমি এবার কেটে দিব। এটা যদি আপনারা কাটতে না পারেন, এখানে ক্লিক করবেন, জাস্ট ডিলিট হয়ে যাবে। এখন আমার এখানে কি বলে আমি একটু শুনি। ওয়েট গাইস, $2000 টাকা বেশি হয়ে যায়, এরকমটা 2000 টাকা বেশি হয়ে যায়, এত টাকা দেয় না। 2000 টাকা বেশি হয়ে যায়, এত টাকা কেউ দিতে চায় না। আমি কি করলাম, আমার কাছে 3 ফিট বয়সটা ভালো লাগলো না, সেই জন্য আমি চেঞ্জ করে অন্য বিলে দিলাম। তো আপনারা দেখতে থাকেন। এখন দেখেন আমি কিভাবে ভয়েসটা কাটি। এই যে দেখেন এখানে আমার বাড়তি অংশ, এগুলো আমি কেটে এখানে ফিক্সড করে দিলাম। এটা হয়ে গেছে। আমি এটা এডিটটা আমি ভয়েসের সাথে সাথে আমি ভয়েসটা মিলাই রাখি। তারপরে আমার এখান থেকে স্পিডে ক্লিক করে কাটে নিব, তারপর এখানে আবার আমি আরেকটু স্পিড করে নিব, বাস। এই ঠিক বলছস, তোর একটা হাত লুকাইয়ে ফেলা তাড়াতাড়ি।
আমি ভাই 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনাদেরকে এডিট করে দেখাবো। আপনারা এই সেমভাবে এডিট করলেই হবে, সেমভাবে ভয়েস দিলেই হবে। যেহেতু আমার কাছে মাইক্রোফোন আছে, আমি মাইক্রোফোন দিয়ে থাকি। মাইক্রোফোন দিয়ে দিলেও হবে, মাইক্রোফোন ছাড়া যদি দিতে চান তাও হবে। যেটা মানে যেটা দিয়ে আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন। দেখেন আমি এগুলো স্পিড করে নিলাম সব কিছু। হ্যাঁ, এবার সবাই টাকা দিবে, এবার যা তাড়াতাড়ি। এই এভরিওয়ান, আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন স্ক্রিনের উপরে আমি কিভাবে এডিটটা করতেছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম। হ্যাঁ ওস্তাদ যাইতেছি। আমি যে ক্লিক করি ওই জায়গায় একটা ডটের মতো উঠে ওটা লক্ষ্য আপনারা ওটা লক্ষ্য করতে পারেন, ওটা লক্ষ্য করলে ভালো হবে, কারণ ওটা ডট ডট লক্ষ্য করলে। এই এভরিওয়ান, ভিডিওর প্রথমে যেরকম ভাবে বলছি ওরকম ভাবে কাজ করবেন সবাই। আমি 20 সেকেন্ড এডিট করে দেখাচ্ছি। এই যে আমি এখানে একটু স্পিড করে দিব। ভাই আমার একটা হাত নাই, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। আরে আমার কাছে টাকা নেই, অন্যদিকে দেখো। আমার কাছে টাকা নেই, অন্যদিকে দেখো। একটু স্পিড করে নিলাম, তারপর একটু স্পিড করবো। এখানে আমি একটা বলতেছি, দেখেন ভাইয়া কিছু টাকা দিয়ে দেন। আমি যে ক্লিক করি না ওখানে ডট ডট উপরে আপনি লক করবেন, তাহলেই হবে। তো আমি কোনো কিছু বলতে পারতেছি না, লক করলে হবে। আমার কাছে যে টাকা ছিল আমি সেই টাকা দিয়ে, আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে মাত্র চা খাইছি। ভাইয়া দেন না, আমার হাত নাই। তো আমি এই পর্যন্ত এডিট করে দেখালাম। এবার আমি ভিডিওটা কমপ্লিট করে আপনাদেরকে শোনাচ্ছি। তারপরে এই যে আমি ভয়েসগুলোরে কাটতে নিতে আসি। দেখেন আমি কিভাবে কাটি ভয়েসগুলো। এগুলো কাইটটা তারপর মিক্স করে দিবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, ওয়েট। তারপর আমি প্লে করে শোনাবো যে ভিডিওটা কেমন। হয়তো আমার স্ক্রিন শেয়ারে মিউজিক আসে না, মানে সাউন্ড ওঠে না, সেই বিধায় আমি দেখাতে পারছি না, ওয়েট। আপনারা আমার থেকে শোনাবো। আমি ভাই 29 সেকেন্ড এডিট করে দেখাচ্ছি। আপনারা এই বলে মানে সেম প্রসেসে আপনারা সব ভিডিও এডিট করতে পারবেন। একটু মানে ভালোভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। যে ক্যাপকারের লোগোটা কেটে নেবেন, এখন একটা সুন্দর একটা মিউজিক লাগিয়ে নেবেন। যদি মিউজিক কারো প্রয়োজন হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে মিউজিক দেওয়া আছে, ওই জায়গা থেকে আপনারা চাইলে মিউজিকগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিতেছি যে মিউজিকটা আমি অ্যাড করে দেবো। ওয়েট, আমার মিউজিকের এটা আসলে এই যে এই জায়গা থেকে আমি কাট করে নিব। মিউজিকটা দিয়ে মিউজিকের এটা দিয়ে দেবো 40। আর প্রত্যেকটার আমি মানে আমার যেগুলো ভয়েস দিছি ওগুলোর আমি প্রত্যেকটা 500 করে নিব। আমি হাতে 500 করে তারপর আইতেছি। দেখুন আমি কিভাবে করতেছি। এই পর্যন্ত আপনারা এডিট কমপ্লিট করে নেবেন। তারপর এখানে একটা কসম অ্যাড করে দিবেন। আপনারা কসম দিতে পারেন বা সাবস্ক্রাইবারের জন্য কথা বলতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা করে নেবেন। যেমন আমি এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমার ভিডিওটা কমপ্লিট। এখন আপনাদেরকে আমি প্লে করে শোনাচ্ছি, শুনেন। ভুলে গিয়েছি, রিয়েল যে ভয়েসটা সেটা কিন্তু মিউট করে দিবেন, ঠিক আছে ভাই? আমার তো ভাই স্ক্রিনে সেটা কেটে ফেলাইছি, ওগুলো মিউট করে দিবেন। আজকে সন্ধ্যার ভিতরে তুই 2000 টাকা না এনে দিতে পারলে তোর খবর আছে। 1000 টাকা বেশি হয়ে যায়, এত টাকা কেউ দিতে চায় না। বলছস তোর একটা হাত লুকিয়ে ফেলা তাড়াতাড়ি। এবার সবাই টাকা দিবে, এবার যা তাড়াতাড়ি। ওস্তাদ যাইতেছি। এই আমার না একটা হাত নাই, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। আমার কাছে টাকা নাই, অন্যদিকে দেখো। ভাইয়া কিছু টাকা দিয়ে দেন। আমার কাছে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে মাত্র চা খাইছি। ভাইয়া দেন না, আমার একটা হাত নাই। আরে ভাই সত্যি আমার কাছে টাকা নাই। সমস্যা নাই ভাইয়া। আরে এখন আমি এটা দেখেন। কিন্তু তার আগে এই দুইটা ছবির ভিতরে তুমি কোন ছবিটাকে বেশি ভালোবাসো? যদি তোমার মমতাময় মাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার মাকে ভালোবাসো না। তো গাইস, তো হে এভরিওয়ান, আমি এরকমভাবে ভিডিও এডিট করি। আপনারা আমাকে ফলো করতে পারেন। আমি যেভাবে এডিট করি আপনাদের সব দেখাই দিছি।
তো এভাবে এডিট করবেন। আর প্রথম 5 সেকেন্ড মানে প্রথম 5 সেকেন্ড এটা এমন একটা ইম্পর্টেন্ট, এটা সব ইউটিউবাররাই বলে। তো প্রথম 5 সেকেন্ড আপনারা এমন কিছু বলবেন যেন আপনার মানে যে ভিডিওটা দেখবে সে যেন থেমে যায় ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে। তো সবাই মন দিয়ে কাজ করেন, সবাই সফল হবেন ইনশাল্লাহ। আচ্ছা জয়, তুমি তো যেভাবে ভিডিওটা এডিটিং দেখালে আমরা দেখলাম, দর্শক বন্ধুরা সবাই বুঝতে পারলো জি ভিডিওটা কিভাবে সংগ্রহ করতে হবে সেই বিষয়টা কিন্তু আমাদের পক্ষে দেখানো সম্ভব না ইউটিউবের পলিসি অনুযায়ী, সেই জন্য সেই পার্টটা আমরা দেখাবো না। তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই ধরনের ভিডিওতে ভিউ জেনারেট হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কোনটা? ভয়েস ওভার। স্যার এটা আমি দেখাই দিছি ভিডিওর ভিতরে আমি কিভাবে ভয়েস ওভার করি। আমার কাছে মাইক্রোফোন আছে কিন্তু আমি মাইক্রোফোন দিয়ে অতটা ইউজ করি না। আমার কাছে আইফোন আছে, আমি আইফোন দিয়ে মানে দিয়ে থাকি, কারণ আইফোনের ভয়েসটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আমার কাছে দামিও মাইক্রোফোন আছে 2টা, কিন্তু আমি আমার ফোনের অরিজিনাল মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করে থাকি। আজকের পডকাস্টের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। জয়, এবার ধরো যে সমস্ত নতুন ক্রিয়েটার যারা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চায় বা কাজ করতে ইচ্ছুক, তারা যদি কোনো রকমের সমস্যা হয়, বিশেষ করে ভিডিও তৈরি করার সময় যদি কোনো সমস্যায় পড়ে, ভিডিও চ্যানেল মনিটাইজ করার সময় যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে সেক্ষেত্রে সরাসরি তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, কারণ তোমার ভিডিও দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়, মোটিভেটেড হয়ে চ্যানেল তৈরি করে, তাহলে নিশ্চিতভাবে তারা তোমার সঙ্গে কথা বলতে চাইবে। তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমটা কি? তোমার সঙ্গে কিভাবে? স্যার আমার টেলিগ্রামের চ্যানেলের লিংক দিয়ে দেবো, ওই জায়গায় আমি সব কিছু বলে থাকি, ওই জায়গায় আমি লাইভে আসি। তো যদি কারো কোনো সমস্যা থাকে ওই জায়গায় আমাকে বলতে পারবে, আমি সবাই প্রশ্ন উত্তর দিয়ে দেবো ওই জায়গায় স্যার। আর সেই সঙ্গে সঙ্গে জয়, আজকের পডকাস্টের শেষে আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি তোমার কোনো স্পেশাল টিপস থাকে দর্শকদের উদ্দেশ্যে সেটা একবার বলো। তো বন্ধুরা, তোমরা যারা কাজ করতে ইচ্ছুক, কাজ করতে চাও, অবশ্যই কাজ করো, কারণ ইউটিউবে এখনও ভালো পরিমাণ আর্নিং করা যায়, আমরা করতে আসি। তো তোমরা কাজ করো আর ভয়েস ওভার দিকে মানে মনোযোগ দিবা, ভালো করে ভয়েস ওভার দিবা। আর প্রথম 5 সেকেন্ড একটু ভালো করে মানে বলার চেষ্টা করবা। আর চ্যানেল মানে খুলে রাখবা, মানে 7 দিন খুলে রাখবা, তারপর কাজ করবা। আবার মনে করো ভয়েস ওভারটা একটু সুন্দর করে দিলেই হবে। অত আমাদের হাই রেঞ্জের ফোন লাগবে না, জাস্ট 2 GB র্যামের ফোন হইলেই হবে। ক্যাপকাটটা নামাই আপনারা জাস্ট ভিডিওটা এডিট করবেন, জাস্ট আপলোড করে দিবেন, আর কিছু করা লাগবে না। আপনার যে আইফোন লাগবে, আমার পিছনের মতন এগুলো সেট আপ লাগবে, এগুলো প্রয়োজন নাই ভাই। আমি নিজে 2 GB র্যামের ফোন দিয়ে কাজ করে এই পর্যন্ত আইছি। আমার কাছে এখন হয়তো বা আছে, কিন্তু আমার পিছনের গল্প শুনলে আপনারা ভাই নিজেরাই কেঁদে দেবেন, ঠিক আছে? তো আমার অনেক মানে স্ট্রাগল করে এই জায়গায় আইছি। এখন হয়তো বা ফোন আছে আমার কাছে, দামি ফোন, কিন্তু আমি 2 GB র্যামের ফোন দিয়ে কাজ করে আইছি। এই যে 4.5 বছর কাজ করছি ভাই, ফাও না, অনেক কিছু আছে। জয়, তোমার কথা শুনে নিশ্চিতভাবে অন্যান্য যে সমস্ত ক্রিয়েটার রয়েছে তারাও অনুপ্রাণিত হবে। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকের পডকাস্টটিকে আমরা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।